দশম শ্রেণীতে যারা পড়াশোনা করো তোমরা ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা। তো ২৬-এ যারা পরীক্ষা দিবা এসএসসি, তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান যে বইটা আছে সেই বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা এখানে রাখা হয়েছে এবং দেখো উত্তর সহকারে রাখা হয়েছে যাতে তোমরা পড়তে পারো এবং শিখতে পারো। চলো আমরা আজকে ভিডিওতে একটা মডেল টেস্ট প্রশ্নের উত্তর নমুনা সাজেশন দেখি। তো বিষয় কোড থাকে এইখানে, বিষয় কোড, এরপর পূর্ণমান ৭৫ মার্কের তোমাদের পরীক্ষাটা হয় হলো গার্হস্থ্য বিজ্ঞান। ৭৫-এর মধ্যে তোমাকে এমসিকিউ দিতে হবে 25টি এমসিকিউ। 25টা এমসিকিউ যদি হয়ে থাকে তাহলে তুমি 25 মার্ক পাবা এমসিকিউ এ, তোমাদের থাকবে 25টা এমসিকিউ। চলো আমরা এমসিকিউগুলো শিখি এবং পড়ি। ১ নম্বর এমসিকিউ, একাধিক প্রস্তা থেকে বিশেষ কার্যক্রম পছন্দ করাকে বলে সিদ্ধান্ত। এরপর ২ নম্বরটা, পরিবার তার সীমিত সম্পদ ব্যবহার করে। এখানে রোমান সংখ্যা দিছে ৩টা লাইন দিছে, ৩টার মধ্যে কোনগুলো সঠিক আমাদেরকে দেখতে হবে। তো ১ নম্বরটা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, চাহিদা পূরণ করে, এরপরে সদস্যদের সুসম্পর্ক বৃদ্ধি করে। এখানে কিন্তু ৩টা সঠিক বিদায় এখানে উত্তর হয়েছে ৪ নম্বরটা। এরপরে ৩ নম্বর, সমাজ প্রতিনিয়ত কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। একটা উদ্দীপক দিছে, এটা বলে উদ্দীপক। উদ্দীপক থেকে বলছে তোমাকে ৪ নম্বর উত্তর এবং ৫ নম্বর প্রশ্নের উত্তরটা কইতে দেওয়ার জন্য উদ্দীপকের আলোকে তোমাকে দিতে হবে। তো উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়বা, এরপরে উত্তর দিবা। তো ৪-এর উত্তর হবে ৪ নম্বরটা, ৫-এর উত্তর হবে সৃজনশীলতা। এরপরে দেখি ৬ নম্বরের উত্তর, নিকেল ও ডরসি লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে ভাগ করা হয়েছে। ৭ নম্বর, কাঁচা কাঠ দিয়ে আসবাব নির্মাণ করলে যা হয় তা হলো সহজে গুণে ধরে। তো কাঁচা আসবাবপত্র দিয়ে তৈরি করলে এটা সহজে কি করে? গুণে ধরে। এরপরে ৮ নম্বর, বসার ঘরে তাকে সোফা তাকে বসার ঘরে। ৯ নম্বর, কৈশোরকালের বয়স সীমা কত বছর? কৈশোরকালের বয়স সীমা ১১ থেকে ১৮ বছর। ১০ নম্বর, কোন বয়সকে শিশু প্রারম্ভিক শৈশব বলা হয়? ২ থেকে ৬ বছর বয়সকে। এরপরে ১১ নম্বরটার উত্তর হবে ২৩তম। এরপরে ১২ নম্বরটার উত্তর হবে ৩ নম্বরটা। ১৩ নম্বরটার উত্তর হবে ৩ নম্বরটা। ১৪ নম্বরের উত্তর দেখি আমরা। ১৪ নম্বরটা, শিশুকে সমাজের উপযুক্ত ঘরে গড়ে তোলা পরিবারের কাজ। এরপরে ১৫ নম্বরটা, খাদ্যের রাসায়নিক গঠন কেমন? জটিল প্রকৃতির হয়ে থাকে। ১৬ নম্বর উত্তর হবে প্রথমটা এবং ৩ নম্বরটা সঠিক। সরল অণুতে এবং ক্ষুদ্র অণুতে এই দুইটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে ২ নম্বরটা। তারপরে ১৭ নম্বরটার উত্তর হবে পাকস্থলী। ওকে, আমরা দেখলাম ১৭ পর্যন্ত। এরপরে দেখব ১৮ নম্বরটা। ১৮ নম্বরটার উত্তর হবে এখানে ৩ নম্বরটা। তারপর ১৯ নম্বরটার উত্তর হবে ৫০০ গ্রাম। পুটিং এর ছাড় পরিবেশের পরিমাণ হলো ৫০০ গ্রাম। এরপরে ২০ নম্বরটা, আটার রুটির এক পরিবেশন পরিমাণ কত? ১টি। এরপরে ২১ নম্বরটার উত্তর হবে ৪ নম্বরটা। ২২ নম্বরের উত্তর হবে ২ নম্বরটা। ২৩ নম্বরের উত্তর হবে ৪ নম্বরটা। ২৫ নম্বর কি করছে? আরেকটা উদ্দীপক দিছে, দিয়া বলছে ২৪, ২৫ উত্তর দেওয়ার জন্য কিসের আলোকে? এই উদ্দীপক আলোকে, মানে উদ্দীপকটা পরে তোমাকে এই দুইটা উত্তর দিতে হবে। ২৪-এর উত্তর হবে ৪ নম্বর, ২৫-এর উত্তর হবে ৩ নম্বর। তো আজকে যেভাবে ভিডিওতে তোমাদেরকে এইভাবে এমসিকিউ পড়াইছি, প্রত্যেক পরীক্ষার জন্য আমরা এইভাবে এমসিকিউ পড়িয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে যে পরীক্ষার সেই পরীক্ষার এমসিকিউ, সাজেশন, প্রশ্ন উত্তর, নমুনা সব কিছু দিকে নিতে পারো। তো সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এভাবে প্রত্যেক ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।